আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড। আমাদের সুন্নি জমাতের আলেম নয়, যারা বর্তমানে মাজারে যাওয়া শিরিক বলে, পীরের কাছে যাওয়া শিরিক বলে, অলির কাছে যাওয়া বেদাত বলে, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। নামটা কি? মাওলানা আশরাফ আলী থানভী। মাওলানা আশরাফ আলী থানভীরও ফির আছে শেখ মুহাম্মদের ফির আছে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির ফির আছে নূর মুহাম্মদ জানজেনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7ম, পৃষ্ঠা নাম্বার 465। বাড়ি হলো ভারতের থানা বনে। বাড়ি কই? ভারতের থানা বনে। ওই যুগে হজে যেত পায়ে খেতে, যানবাহন ছিল না, আকাশপথে বিমান যেত না। এখন প্লেনে বিমানে যাই হজে। ওই যুগে পায়ে হেঁটে যেত। 5 মাস 6 মাস 1 বছর হাঁটার পরে মক্কা শরীফ যেত। আরব সাগরের পার যাওয়ার পরে পাইন্না জাহাজ দিয়া সাগরটা পার হতো। মাওলানা শেখ মুহাম্মদ সাহেব হজ করার উদ্দেশ্যে রওনা দিছে। হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার যাওয়ার পরে সাগর পার হওয়ার জন্য জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা স্টার করছে, সাগরের মাঝামাঝি গেছে। যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি ঝড়? জোরে বলেন। আগের যুগে তুফান হতো, এখন আর তুফান নাই। উত্তর পশ্চিম কোণারে খাস ধরতো, আমরা বুঝ ধরে দেখছি। খাস ধরার পরে বাতাস প্রবাহিত হতো, গর্দবাড়ি ভাঙতো, গাছপালা ভাঙতো। কিছুক্ষণ বাবার পরে আর ঝড় তুফান থাকতো না। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। কি ঝড়? হারিকেন, আমপান, চিত্তান, নার্গিস, মুখা, অনেক ধরনের নাম বাকির হয়েছে। ঘূর্ণিঝড়। সাগরে যখন ঘূর্ণিঝড় হয়ে যায়, 1 নম্বর সতর্কবাণী, 2 নম্বর সতর্কবাণী, 3 নম্বর সতর্কবাণী, 5 নম্বর 10 নম্বর সতর্কবাণী। নদীর কিনার ছেড়ে তাড়াতাড়ি দূরে যাও যদি যান বাঁচাতে চাও। ভয়াবহ অবস্থা, সাগরে উত্তাল ঢেউ বেড়ে গেছে। সতর্কবাণী এসেছে 10 নম্বর, এসেছে 1 নম্বর, এসেছে 7 নম্বর। এখন আরব সাগরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। প্রবল ঢেউয়ের কবলে জাহাজটা পড়ে গেছে। জাহাজটা ডুবো ডুবো ভাব। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহাজ আপ্রাণ ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার বলতেছে, হাজী সাহেব, যদি মুসিবত থেকে বাঁচতে চাও, যদি মক্কা শরীফ যেতে চাও, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ। হাজী সাহেব জাহাজে বসে বসে ডাকতেছে আল্লাহকে, স্মরণ করতেছে আল্লাহকে। আল্লাহ 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 ডাকতেছে। এমন সময় দেখে কে যেন সাগরে নামছে। আল্লাহকে ডাকার ভিতরে দেখতেছে কে যেন সাগরে নামছে। নামা জাহাজটা কাঁধে নিছে, কাঁধে করে মক্কার কিনারে নিয়ে বিরাইছে। মক্কার কিনারে বিরাইয়া চলে গেছে। হাজী সাহেব হজের কাজ কমপ্লিট করে আবার দেশে গেছে। গিয়া হজটা যখন করে এসেছি, আমি আমার পীর সাহেবের সাথে একটু দেখাটা কইরা আসি। যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। কি লঙ্গি? এক ভক্তরে কো, বাবা লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ সাহেব, যিনি মুসিবত থেকে বেঁচে আসলেন, হজ করে আসলেন, উনি কো লঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলে, ঠিক আছে, তুমি নিয়ে যাও। উনি লঙ্গিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে উনি গন্ধ পাইতেছে আরব সাগরের লোনা পানির গন্ধ। কোন সাগরের? আরব সাগর লোনা পানির গন্ধ ওনার নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ সাহেব বলতেছে, বাজান, বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। সাগরে প্রবল ঢেউ শুরু হয়ে গেল। ঢেউ জাহাজে ধাক্কা খাইতে লাগলো। পানি ছিটা ভিতরে পড়তে শুরু হলো। এই পানি নাকে মুখে পড়লো। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলেন, তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবর মোরাক্কাবের ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় মরে যাবে, আমি বসে থাকবে হতে পারি না। ভারত থেকে একটা লাভ দিছি। কি করছে? একটা লাভ দিয়ে আরব সাগরে নামছি। নাইমা জাহাজটা কাঁদে নিছি, নিয়ে মক্কার কিনারে বিরাই দিয়েছি। তুমি হজ করে আইছো। বিপদে ফিরে ডাকছে কারে? উদ্ধার করতে গেছে কে? পীরে। খুব মনোযোগ। উদ্ধার করতে গেছে পীরে, মুর্শিদে। কে গেছে? ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ। মাওলানা রুমি কয়, মুর্শিদ বেনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খুদা মিলে না, মুর্শিদেরই
খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলি গো। এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না। মুর্শিদ বিনি খুদা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, ভক্ত তুমি হজ করতে গিয়ে যখন বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, আমি ভারতের থানাবন থেকে দেখেছি একটা লাফ দিয়ে আরব সাগরে নামছি, জাহাজটা কান্দে কইরা মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। বন্ধুরে বিপদে পড়ে ডাকছে কারে? আল্লাহ রে। সাগর পার করার জন্য গেল কে? আল্লাহ গেল কই? খুব মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহান। সাই মানে কে? সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। এই কারণে আল্লাহকে স্মরণ করলে মুর্শিদ গিয়ে পার করে। সুবহানাল্লাহ বলেন। নবী ছাড়া দরদি আর কেহ নেই, ওলি ছাড়া দরদি আর কেহ নেই। নবী যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ, সেখানে আমরা নবী চাই, ওলি চাই। চাই কি চাই না? আমরা নবী চাই, ওলি চাই। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিমে প্রমাণ এসেছে, নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে না। ইমানদার না হইলে নামাজ পড়লে হবে গুনাহ, রোজা রাখলে হবে গুনাহ। কারণ নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ধনীকে। কাকে? হজ করতে বলেছেন কাকে? ধনীকে। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে। ইমানদার হয় সমস্ত সৃষ্টির চেয়ে রাসূলকে বেশি ভালোবাসার বিনিময়। ঠিক কিনা বলেন? এখন রাসূলকে যতটুক ভালোবাসলে ইমানদার, বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহকে ততটুক ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বলেন, আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ভালোবাসা হক্কানি ওলি আল্লাহর প্রতি ভক্ত মুরিদের হইতে হবে তেমন। তাইলে ইমানদার, ইমানদারের সাথে আল্লাহ আছে, ইমানদারের সাথে আমার নবী আছে। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয়, আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই। ওলি যার সাথে আছে তারও কোনো ভয় নাই। বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবেন। কাকে? উদ্ধার করতে যাবে আপনার ফিরে। উদ্ধার করতে কে যাবে?